ইসলামী ভাইরা, এখন হলো ঈদে মিলাদুন্নবীর মাস 12ই রবিউল আউয়াল। এই দিনে 12ই রবিউল আউয়ালে আমাদের প্রাণপ্রিয় নবীজি এই ধরায় তাশরিফ এনেছেন। তাই এটি আমাদের জন্য একটা নিয়ামতের দিন। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত পেয়েছি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা শুকরিয়া কীভাবে আদায় করব? এখন প্রশ্ন হলো, আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন সেবায় নিয়োজিত রয়েছে। এর মধ্যে ডাক্তার সম্প্রদায় একটি অনন্য। তাই আজকে আমার আলোচ্য বিষয়টা হলো ডাক্তারদের ঈদে মিলাদুন্নবী। যারা ডাক্তারি পেশায় রয়েছেন, 12ই রবিউল আউয়াল দিনে আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করবেন ইসলামী শরিয়া মতে। এখন ইসলামী শরিয়া মতে কীভাবে পালন করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনাবাসী নবীজিকে পেয়ে খুশি হয়ে গেলেন, আনন্দিত। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে আমরা খুশি হয়েছি, আমরা আনন্দিত। নবীজি বলেন যে, তোমরা যদি আমাকে পেয়ে যদি আনন্দিত হও, তাহলে তোমরা সাদকা করো। সাহাবায়ে কেরাম সাদকা করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা সাদকা করো, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। এখন দেখেন, তাহলে যদি যারা ডাক্তারি পেশায় নিয়োজিত রয়েছেন, তাদেরকে আমি বলবো, আপনার 12ই রবিউল আউয়ালের দিন অনেক অসহায় মানুষ রয়েছে, যারা চিকিৎসা করার মতো ফি তাদের নেই। তাদের জন্য বিনামূল্যে ফিতে চিকিৎসা করতে পারেন। অনেক রোগী রয়েছে যারা চিকিৎসা করে ওষুধ কেনার টাকা নেই, তাদেরকে বিনামূল্যে ওষুধ দিতে পারেন। অনেক ডাক্তাররা বিভিন্ন স্যাম্পলের ওষুধ থাকে। আপনি অন্তত একটা দিন 12ই রবিউল আউয়াল আপনি ওষুধটি বাইরে বিক্রি করলে হয়তো সামথিং টাকা আপনি পাবেন। সেই টাকাটা আপনি আল্লাহ রসুলের খুশির জন্য আপনি অসহায় মানুষকে সাদকা করে দেন, সহযোগিতা করেন। তাহলে আপনার হবে শ্রেষ্ঠ ঈদে মিলাদুন্নবী। সেটি হবে আপনার জন্য শ্রেষ্ঠ ঈদে মিলাদুন্নবী। এভাবে যদি আমরা ঈদে মিলাদুন্নবী করি, তাহলে আমাদের সমাজ থেকে অভাব অনটন এবং সুদের বাজারটা আমাদের মধ্যে আর থাকবে না। আমরা সফল হব ইনশাআল্লাহ।